চাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে তারপরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم محمد তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে নাও গো মনে মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নহমেতে এত মধু এই নহমেতে এত মধু জাহানিনি তো আগে নয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেদারে মোহাম্মদ
মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মৌচাকের নাম হলো প্রেম। কি এই মৌচাকের নাম কি? ইংলিশে বলা হয় লাভ, ভালোবাসা। এই তো, আরো আসেন, পিছন খালি পড়ে থাকুক। আরে ভাই সামনে আসেন না, সামনে তো লাভ বেশি, পিছনে লাভ নাই তো। সবাই আসেন, কথা বলবেন না প্লিজ। আমি যখন আলোচনা শুনবো, কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন অতিরিক্ত কোনো কথা আমার বলতে না হয়। ঠিক না? ঠিক? হ্যাঁ, কি আপনারা কথা বলবেন না। আপনারা সত্যিকারের আশেকের রাসূল, আপনারা সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক। কারণ দুরুদের সময় আওয়াজটা যদিও ওই রকম মজা হয় নাই, কিন্তু জিকিরের সময় ছিল অত্যন্ত চমৎকার আপনাদের জিকিরের ধরন। কথা বলেন, এটা কি জানেননি? আমি তো ফার্স্ট টাইমে আসছি না, আমি তো ফার্স্ট টাইমে আসছি। এটা হলো আপনাদের জন্য ফার্স্ট টাইম। হয় কি দিয়ে? সকাল দিয়ে না? আরে কথা বলে না। এই মিয়া, এই জবান দিছে হ্যাঁ না, ইয়েস নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলার জন্য। শামুকের মতো এই দুইটাকে একত্রিত করে রাখার জন্য নয়। কারণ আপনার এই দুই ঠোঁটের মধ্যখান, দুই চোয়ালের মধ্যখানের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। এই কর্নারে কথা বলে কে? এই এরিয়ার মধ্যে কিন্তু একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। প্রেম কি নীরবে জমে নাকি কাপ কাপ করলে জমে? কোনটার মধ্যে প্রেম বেশি জটিল হয়? নীরবতার মধ্যে না? নিঝুম সময় না? এলোমেলো পরিবেশে কিন্তু প্রেমের মজা পাওয়া যায় না। যায়, আমরা এটাকে সত্যিকারের একটা প্রেমের বাগান হিসাবে রূপান্তরিত করতে চাই। থাকবেন না সবাই নাকি চলে যাবেন? আরে আপনাদের তো এলাকার মাহফিল, আমি তো আসছি জাস্ট মেহমান হিসাবে, আলোচনা করবো আবার চলে যাব। আমার কাছে সত্যিকার অর্থে আমার মা বোনেরা সহ, ভাইয়েরা, বাবারা সহ, সত্যি আমার কাছে মনে হয়েছে প্লেস 100% বিউটিফুল প্লেস। ওমা সুবহানাল্লাহ, কন্যা কি? আমি এসেই একটু দুরূদ জিকির করেছি, দুরূদ পড়েছি। এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট। মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্ট করি, এটা সকাল ফার্স্ট টাইমে যেটা করতে হয়। আমি আপনাদেরকে কি দিয়েছি? ব্রেকফাস্ট দিয়েছি। আপনাদেরকে একটু পরে দিব আমি লাঞ্চ। এরপরে সর্বশেষে আপনাদেরকে ডিনার করিয়ে তারপরে আমি বাড়ি পৌঁছে দিব। রাজি আছেন তো? আরো জোরে। কেন বলেছি কথাটা জানেন? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? আমার দিকে তাকান, আবারও বলছি, এই আবারও বলছি আমি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। কারণ আপনারা আমার এখানে অনেক আমার চাইতে জ্ঞানী গুণী অনারেবল পার্সন এখানে আছেন আমি জানি। তারপরেও যেহেতু আজকে আমাকে আপনারা টিচার বানিয়েছেন, কিছু সময়ের জন্য আপনারা সবাই আমার স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে। কি আলেমদের ছাত্র হইতে পারলে কি লাভ না লস? কেমন লাভ জানেন?
আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই, এলোমেলো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, বড় হোক ছোট হোক, যেই হোক না কেন, সত্যিকারের রাসূল আশিক রাসূল নবীর প্রেমিক কোন আলেমকে বা আল্লাহর ওলিকে যদি তুমি ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। তাহলে আলেমদের স্টুডেন্ট হইলে, ছাত্র হইলে, ছাত্রী হইলে লাভ না লস? আর জোরে বলেন, লাভ না লস? লাভ। আমরা সেই লাভবান হতে চাই তো? সবাই চাই। আমার বাড়ি ঘর দালান কোঠা, আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু কিছু সময়ের জন্য ভুলে আমরা একেবারে একাগ্র চিত্তে এখানে বসবো এবং কথাগুলো শুনবো, কিছু কাজ করব। সবাই রাজি? আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন সেটা হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনার মানসিকতাকে আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না। আমি আপনার মানসিকতার উপরে কি করতে পারবো না? আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আপনাকে। আমি জাস্ট আপনাকে প্রপোজ করতে পারবো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি করতে পারবো? কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, এটা এত বড় একটা জান্নাতের বাগান, যে বাগানে আপনাকে আমাকে আপনার অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে ফেরেশতা আজকে জমিনে চলে এসেছে। কেন জানেন? আমাদেরকে যখন বানাবে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। ফেরেশতারা আমাদেরকে না বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন, নিষেধ করেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহর সকল বান্দা আল্লাহর হুকুমের অমান্য করবে না। কারণ এই যে সিম্পটম, সেই সিম্পটমটা হল আজকে আপনার আমরা। দেখেন রাস্তাঘাটে আমি কত মানুষ দেখেছি, কিন্তু এদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সামিয়ানার নিচে নিয়ে এসেছে। আপনারা আসলে সামিয়ানার নিচে আসেননি, আপনারা আপনাদের রব, আপনাদের মালিক, আমরা যাকে আল্লাহ বলে চিনি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে এসেছি। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, বন্ধু মদিনার কামলেওয়ালা নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, তিনি বলে দিয়েছেন, গভীর মন দিয়ে শুনবেন আমি আপনাদেরকে বলি। কারণ আমরা সবাই জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আমি জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে এসেছি আল্লাহর জিকিরের জন্য। আমরা কি আল্লাহর স্মরণে আসছি না? রাসূলের স্মরণে আসছি না? স্মরণ হলো বাংলা শব্দ। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করবেন, আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে, জিকির এমন একটা নিয়ামত মানব জীবনে। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো, মাওলার জিকির হলো হার্টের ঔষধ।
সুবহানাল্লাহ বলেন না। জিকির কি হার্টের ওষুধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, বন্ধু তার জীবনও তত বেশি স্ট্রং। সবচেয়ে বড় মজার যে খবরটা বলতে চেয়েছিলাম, এখন আপনি আমি মনে করতে পারেন যে হুজুর জিকির করলে লাভটা হবে কি? আমরা যার জন্য যাই জান্নাতের জন্য আমরা পাগল। আল্লাহর হাবিব বলে দিয়েছে কেউ যদি একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। সুবহানাল্লাহ। কত মজার খবর! কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করার জন্য মালিকের দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। বন্ধু বড় মাসিমপুরের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। তুমি যদি 1 বিঘা পরিমাণ মালিকের দিকে যদি এগিয়ে যাও, মালিক তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। বন্ধুরে আমার, তুমি যদি 1 হাত পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে এগিয়ে যাও, মালিক কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই মুহূর্তে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বন্ধু তুমি তো আল্লাহর জিকির করতে বসেছ, তুমি আমাকে একটুখানি বলে দাও না এখন তোমার আল্লাহ কি করে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, আপনি কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমার আল্লাহ এখন আমার জিকির করে। এটা হাদিস শরীফ থেকে বুখারীর মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু। আরো মজার খবর আছে, আপনি আমরা এই জলসার মধ্যে বসেছি, এই একটা মজলিসের মধ্যে বসেছি বন্ধু। বন্ধু হৃদয়ে খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম রে আমি আমার বান্দাদের কিনে তার চাইতে উত্তম জলসায় জিকির করি। আল্লাহর হাবিব আপনি আমি যখন হেঁটে হেঁটে মালিকের জিকির করার জন্য হেঁটে হেঁটে আসি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে দৌড়ে আসে, তার মানে হলো আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার হয়ে যাবে। লবণ না দিলে খাবার খাইতে পারবেন না। কেন? ওমা হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আইছে একদম সঠিক উত্তর, একদম বাংলা কথা। স্বাদ স্বাদ না লাগলে কি খাওয়া যায়? স্বাদ না লাগলে খাওয়া যায় দাদা ভাই? স্বাদ না লাগলে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা, আর যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে ততক্ষণ আপনার আমল করতেও মনে চাইবে না। এখন আমি বলবো আপনাদেরকে আগে জিকির করার আগে আগে প্রেম শিখেন। কি শিখেন? প্রেম কি? আপনাকে আমাকে এই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি, জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আপনাদেরকে টিপ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া বন্ধু। আমার মূল যে আলোচনা, দাদা কিছু বলবেন? বললে আমার বললেন। হ্যাঁ উনি এখন আমার সামনে উনি কিছু বলবে না। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। চাইলে নামাজ ছেড়ে দেওয়া যায়, চাইলে কিন্তু নামাজি হওয়া যায় না।
চাইলে বেয়াদব হওয়া যায়, চাইলেই কিন্তু ভদ্র হওয়া যায় না। কথা বলেন না কেন? বেয়াদব হওয়া তার যত সহজ, ভদ্র হওয়া কি তত সহজ। চাইলে মাহফিলকে বয়কট করা যায়, চাইলে কিন্তু মাহফিলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাগানের, যে বাগানে জান্নাতের বাগানের মেহমান চাইলে হওয়া যায় না, মালিক চাইলে হতে পারবেন, অন্যথায় না। দুঃখ লাগে, আফসোস লাগে। আপনি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা দেখবেন তারা যখন তাদের ধর্মীয় কাজগুলো করে উপাসনালয়ে যায়, তাদের মধ্যে কোনো বিচলিত অবস্থা থাকে না, তাদের মধ্যে কোনো পেরেশানি থাকে না। আমরা মুসলমান নামাজ পড়তে গেলে তারা, মিলাদ পড়তে গেলে তারা, কোরআন পড়তে গেলে তারা, যেখানে যাই সেখানে তাড়াহুড়া। এই তাড়াহুড়াই কিন্তু আপনাকে নিয়ে যাবে জাহান্নামের নিকটবর্তী স্থানে। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন। আজকের এই আলোচনা বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের এই লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আপনি দেখবেন একটা প্লাস পায় আর একটা গোল্ডেন এ প্লাস পায়, যেটা বেশি মনোযোগী এটার জন্য গোল্ডেন এ প্লাস, যেটা একটু কম মনোযোগী এটার জন্য এ প্লাস, আর একটা বন্ধু আরো বেশি স্লো এটার জন্য এ মাইনাস। আর বাকিগুলোর কথা বললে বা বলতে পারবো না, কারণ বাকিগুলোকে রেজাল্টই বলা যায় না। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আমার আলোচনার বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার দিকে তাকান বন্ধু। এখন জিকির কত প্রকার, কি কি জাকি জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখা, বিরত রাখা এটাও জিকির। বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো নামাজ মাওলার জিকির, কিন্তু নামাজটা হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এখন আমি আপনাদেরকে বলবো বন্ধু, মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ আরেকটা ঢোকাতে যাই। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন তোমরা কদম দিয়ে দাও, আল্লাহর হাবিব বললেন তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল কুড়িয়ে কুড়িয়ে খাও। যেরকম না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আজকের মাহফিল জান্নাতের বাগান, ওই যে জুমার দিনের মসজিদ জান্নাতের বাগান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, ওটাও জান্নাতের বাগান। ও বন্ধু, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটা বন্ধু সীমিত পরিসরে নুরানি জলসা হয়ে যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানে যখন যাবে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য। আশপাশের পরিবেশকে অ্যাভয়েড করব কিছু সময়ের জন্য, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সব ধরনের জিকিরের খবর আপনারা পেয়ে গেলেন। নামাজ এটা সর্বসম্মতিক্রমে বন্ধু সবার উপরে ফরজ, এটাও হলো মাওলার জিকির। ছোট্ট করে আমি হাদিস শরীফটা আপনাদেরকে বলে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। আমার নবীজি গাছের ঢাল ধরে বললেন, বন্ধু আবু জরকে একটা ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, তুমি গাছের দিকে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে, মুছে যাবে। তাহলে জিকির করলে লাভ না লাভ? আল্লাহর হাবিব বলেছে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে, যন্ত্র থাকে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহ রাসূলের জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল করে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। এই আমি শুরুতে বলছি, একটা লোক কথা বলতে পারবা না। যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে চলে যাবা। তাবারক শুনুন, তাবারক আছে, তাবারক আছে। যার কথা বলার ইচ্ছা এখানে, ভাই এখানে কথা বললো না, এখানে কথা বললে আমি তোমাকে বেয়াদব ছাড়া আর কিছুই বলার থাকবে না। কারণ এটা আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। যেই কথাগুলো হচ্ছে, যেটা আল্লাহ রাসূলের কথা, আমার ব্যক্তিগত কোনো কথা, আমার স্বার্থের কোনো কথা। আমি তোমাদেরকে বলবো, যদি ভালো না লাগে তোমরা বাইরে যে আড্ডা দিবা, কথা বলবা। যখন আমি ইয়া নবী সালামু আলাইকা বলবো, বুঝবা যে বিরিয়ানির টাইম হয়েছে, তখন এই ঢুকিয়া পড়বা। কি ভুল করছি? আপনারা তো নিয়ে হাসতেও পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো। আল্লাহ রাসূল বলেছে, সুস্থ জীবনের জন্য হাসি খুশি থাকার কোনো বিকল্প নেই। আমি মানুষের জীবনের সুস্থতা নিয়ে আলোচনা করলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তো উঠে আসবে, কিন্তু এর মধ্যে সুস্থ থাকার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা আল্লাহ রাসূল বলেছেন, হাসি খুশি ফ্রি থাকা। আপনি ভাবলইয়া বসে রয়েছেন কি আপনার বাড়ি আজরাইল চিনে না? আজরাইল আসবেনি? আসবে। আসলে কয়েক লাখ টাকা দিয়ে আজরাইলকে ফেরত দেওয়া যাবে না? যাবে না? ওমা আজরাইল টেয়া নেয় না তো। আজরাইল যদি টাকা দিয়ে ফিরাইতে না পারেন, তাহলে কোন ভাবে বসে রয়েছেন? এত সুন্দর করে দুরূদ পড়তেছে, জিকির করতেছে, মনে হয় যে হামসে বড় কোন হে কিও। এই মিয়া, আপনার সামনে দুরূদ হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর হাবিবের জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি হচ্ছেন কৃপণ। আল্লাহ কৃপণকে পছন্দ করেন, আল্লাহ কৃপণতা পছন্দ করে না। এখন আপনি বলবেন, না হুজুর আমি কৃপণ না, তাইলে কি বলবো? অহংকারী। নাইলে আপনি চুপ করেছেন কেন? কতদিন বাঁচবেন, কত সময় বাঁচবেন, এখান থেকে উঠে যেতে পারবেন কিনা, আগামীকালকে বিচরণ করতে পারবেন কিনা, এটার কোনো দলিলই তো আপনার কাছে নাই। তা আপনার প্রাউড ফিল করার কি আছে এখানে? বছর একটা মাহফিল, একটা দিন একটা মাহফিল হয় মানুষের মধ্যে। আমাদের সময়, আমি জানেন, আমাদের যখন ছোট ছিল, আমরা পড়াশোনা করি, তখন তার এত মাহফিল হইতো না। কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হয়তো। ব্যক্তিগতভাবে আমি খেয়াল করতাম, হুজুর বসার চেয়ারটা কোথায় দিছে, ঠিক নাক বরাবর এসে বসতাম সবার আগে। মানে পাগল থাকতাম দুরূদ পড়ার জন্য। এখন এসে বুঝি এই দুরূদেই কত যে নিয়ামত, এই দুরূদ মানুষকে কতটা দামি করতে পারে। এই মিয়া, গল্প শোনেন, প্রেম হৃদয় ধারণ করেন, দেখবেন আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে প্রেম।
আপনি যেটা বুঝতেও পারবেন না। আমার জীবনে এই পথে আসার পিছনে কারণ শুনেন। আমি আমাদের ফকিরবাজার হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। তখন আমাদের শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমার টিচাররা দেখছি আজকে যারা এইভাবে নিচে বসে আছে, আমার টিচারদেরকে যখন দেখলাম পীর সাহেব কেবলার পায়ের নিচে বসে আছে, তখন আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তো হুজুর রায় না। আজকে শোনেন প্রেমের গল্প। সবাইকে দেখলাম হুজুরের পায়ের নিচে বসে আছে, একটা লোক হুজুরের উপরে বসে নাই। ঠিক সেই দিন থেকে আল্লাহর কাছে বলেছি দর্শক সারি থেকে, সেই দিন আবার আমার প্রতিযোগিতা ছিল গজল এবং কেরাত, দুইটাতে আমি পুরস্কার ফার্স্ট হয়েছি। একটা কিতাব আমাকে বাগদাদি হুজুর কেবলার হাত মোবারক দিয়ে আমার হাতে দিয়ে মাথায় হাত মেসেজ করে দিল, পাগল হয়ে গেলাম, আজকে থেকে স্কুলে পড়বো না। এই দিন থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম এই দর্শক সারি থেকে, আল্লাহ জীবনে একদিন যদি এইরকম একটা পরিবেশে বসতে পারতাম। আর আজকের দিনে একটা চেয়ার নাই আমার জন্য, প্রধান অতিথি ছাড়া, প্রধান বক্তা ছাড়া। আমি চাইলেও কোথায়, আজকেও কয়েকটা মাহফিল আমি কথা বলেছি, ভাই আমাকে এশারের নামাজের পরে দেন, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করবো। হুজুর না, আপনাকে আমরা শেষে আগে দিতে পারবো না, আপনি সবার পরে ধরতে হবে। আপনি চলে গেলে মানুষ চলে যাবে বা মাহফিলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে। এটা কে বুঝাইতে চাইছে? আমার ক্রেডিট না, আপনারা আমাকে যারা চিনেন ভালো করেই চিনেন। মানে বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায়। ভালোবেসে কেউ কলঙ্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবনতি হয়েছে, এমন ইতিহাস নাই। যারা ভালোবাসাকে এনকার করেছে তাদের জীবনটাই ধ্বংস। আপনারাও যারা এখানে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে, ইয়াং ম্যানদেরকে আমি দেখতে পাই। ইয়াং ম্যান যারা ভাই তোমরা এখানে বসছো, জীবনটা এই যে যারা আমার দাদা ভাই যারা আছে, তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে বডি ফিটনেস, সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না, তার আগে 100% উইক হয়ে পড়বো। কেন? আমার দিকে তাকান, এটা কেন হয়? এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে, থাকবেন নি আপনারা? যতক্ষণ থাকি আমি থাকবেন, যতক্ষণ আলোচনা করে থাকবেন। কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান তো। জিন্দাবাদ জিন্দাবাদ, একটিভ না, যাক যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি শোনেন, আপনাদেরকে আমার আরেকটু ওয়াজ করাতে হবে। এই এটা কি শুটিং এর জায়গা? এই জালিমে টানেন তো মেম্বার সাহেব একটা, জানেন জালিমে টানেন। এক যুগের উপরে বিয়ে ছাত্রছাত্রী পিটাইছি। আমার ছাত্র যেটা ছিল এটা 1 সেকেন্ডের জন্য বেয়াদব হইতে পারে নাই। এই জালিমে একটা আইন তো হুজুর আইন না আমার কাছে, আমি নাইম না কিচ্ছা আসবো দুই একটা। এগুলো কি আসলে রাগের কথা না প্রেমের কথা? এটা বুঝতে হবে তো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার